প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে একটা আপুকে খুঁজে পেয়েছি। তার জীবন কাহিনী শোনার জন্য এসেছি। দেখেন আপুটা কত কুয়েক। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। একটু কথা বলতে চাচ্ছি আপনার সাথে। বলেন। আচ্ছা, আর কেন ক্যামেরার সামনে চলে আসলেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি। আমিও ভালো আছি। শুনছি সোশ্যাল মিডিয়ায় বলে অনেক ছেলে পাওয়া যায় ভালো, এজন্য আমি আসছি। অনেক আপুরাও অনেক ছেলে পাইছে ভালো, স্বামী হিসেবে গ্রহণ করছে। আমিও চাই, আমার একটা মনের মানুষের দরকার, যে আমারে ভালোবাসা দিবে, আপন করে কাছে নিবে। তারপর আমার একটা ছেলে আছে, যদি ছেলেটা মেনে নেয় নেবে, না নিলেও সমস্যা নাই। আমার মার কাছে থাকতে আমারে যে আপন করে নিবে, তারে আমি হয়তো কিছু দিতে পারবো না, এই সামর্থ্য আমার নাই। আমি খুবই সাধারণ ঘরে সাধারণ। তাইলে আমার এই সোশ্যাল মিডিয়ায় নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন, তাইলে আমারে পাইবেন। আচ্ছা আপু, একটা কথা জিজ্ঞেস করি, আপনি বর্তমান কি চাকরি করেন? আমি বর্তমানে যা পাই তাই করি, গার্মেন্টস করি। বর্তমানে আমি গার্মেন্টস করি। ও, আর এইখানে আপনি থাকেন না? হ্যাঁ, আমি একা থাকি। বলেন আপনার জীবন কাহিনী আরও শুনি। কেমন ছেলে চাচ্ছেন? যদি আপনার ছেলে যদি বুড়া ছেলে আসে? না, বুড়ো আসবে কেন? বাহ আপু, আপনার হাসিটা তো খুব মিষ্টি। আপনার স্বামীও মনে হয় মিষ্টি পাবেন। একটু লাগবো বয়স্ক, তার সাথে তো আমার মানাই না। তার মনটা ভালো লাগবে, যে আমারে সারা জীবনের জন্য ভালোবাসা দিয়ে একলাই তার পাশে রাখতে পারবে, আমার বাচ্চাটারে দেখতে পারবে বা ভালোবাসবে, তাতেই আমি খুশি। তার কাছে আমি কিছুই চাই না, সোনা গয়না টাকা পয়সা কিছুই চাই না। সে সারা জীবনের জন্য আমার পাশে থাকলেই হবে, আমার একটু ভালোবাসা দিলেই হবে, আর কিছু না। প্রিয় দর্শক, আমার আপুর কথা শুনতে পেলেন। যদি কোনো ব্যক্তি থাকেন, দয়ালু ব্যক্তি থাকেন, তাহলে এই মেয়েটার পাশে আইসা দাঁড়াবেন, তার পাশে আইসা দাঁড়াবেন। আর দেখেন মেয়েটার হাসিটা খুব মিষ্টি। আর এই মেয়েটার সাথে কেউ যদি যোগাযোগ করতে চান, স্ক্রিনে নাম্বার থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করলে তার সাথে কথা বলতে পারবেন। আর যদি কোনো দেশ বিদেশে প্রবাসে যদি কোনো ছেলে থেকে থাকেন, তাহলে এই মেয়েটার পাশে আইসা দাঁড়াবেন। মেয়েটা বাড়ি গাড়ি টাকা পয়সা কিছুই চায় না, সুন্দর একটা মন চায়, সুন্দর একটা ভালোবাসার মানুষ চায়। আপু আর কিছু বলবেন? না, আর কিছু বলবো না। আপনার হাসিটা খুব মিষ্টি। দর্শক ভালো থাকবেন। দেখেন মেয়েটা সবই আছে, কিন্তু তার পোড়া কপাল, তার স্বামী নাই, সে এখন অসহায়, মিডিয়ার কাছে আসছে। সবাই তার জন্য দোয়া করবেন, এটাই কামনা রইল।